সো উই ক্যান ফাইনালি সে জন সিনা এবং আরট্রুথের ম্যাচ আমরা দেখতে পারবো। অলমোস্ট এই ম্যাচটা কনফার্ম আপনারা মানতে পারেন। অ্যাকচুয়ালি এই ম্যাচটা আপনারা স্যাটারডে নাইট মেইন ইভেন্টে দেখতে পারবেন। এবং আপনারা যারা ব্যাকল্যাশের পর প্রেস কনফারেন্স দেখেছেন, সেখানে তো আপনারা দেখেছেন জন সিনা কিভাবে অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট মেরেছে আরট্রুথকে। হয়তো সেখান থেকে আপনাদের আইডিয়া এসেছে এই ম্যাচটা হতে পারে। আর আরট্রুথ যে জন সিনার চ্যালেঞ্জার হবে এটা রিপোর্ট কিন্তু ব্যাকল্যাশের আগে এসেছিল। আর ব্যাকল্যাশের পোস্ট ইভেন্টে কিন্তু আমরা এই জিনিসটা আরো ক্লিয়ার হতে দেখেছি। আর স্যাটারডে নাইট মেইন ইভেন্টে জন সিনা তার টাইটেলটা আরট্রুথের এগেনস্টে ডিফেন্স করবে। আর এটা একটা ফান ম্যাচ হবে। উই অল নো এটার উইনার কে হবে, এবং এটাও জানি এই ম্যাচটা ভালো হবে না। আমার এখন মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ জাস্ট তার টাইমটা ওয়েস্ট করতেছে, মানে জন সিনার। একটা ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে জন সিনার আরো একটা ডেট ওয়েস্ট হবে। আর স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হতে কিন্তু 16-17 দিন বাকি। এই কয়টা দিন আপনাদের ওয়েট করতে হবে। জন সিনা হয়তো 16 তারিখে অ্যাপিয়ার হবে, আর হয়তো সে আরট্রুথের সাথে তার যে ম্যাচ সেটার জন্য আসবে স্ম্যাকডাউনে। তারপরের দিনে কিন্তু স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে। আর সত্য বলতে আমি চাইনি জন সিনা রিটায়ারমেন্ট ট্যুর এমন হবে। জন সিনাকে ডাব্লিউডাব্লিউ অন্যভাবেই বুক করতেছে। যখন জন সিনা হিল হয়েছিল আমি তো অনেক বেশি খুশি হয়েছিলাম, ভেবেছিলাম রকের সাথে তাকে সবসময় দেখতে পারবো। বাট ডাব্লিউডাব্লিউ এখন যেটা করতেছে, আই ডোন্ট থিঙ্ক আই এম স্যাটিসফাইড। কারণ দেখেন, প্রত্যেকটা সপ্তাহে জন সিনা প্রোমো কাট করতেছে এবং প্রত্যেকটা সপ্তাহে তাকে ফিনিশার হিট মারা হয়, সে শুয়ে পড়ে। আর তারপরে তার সাথে যার ম্যাচ হয় সে মানে জন সিনা জিতে যায়। এক প্রকার রিপিটই হচ্ছে। আমি তো বলবো ডাব্লিউডাব্লিউ জন সিনার ডেটস গুলো নষ্ট করতেছে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দিব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই ড্রু ম্যাকিন্টায়ারের বিষয় বলবো। এবং যারা ব্যাকল্যাশ দেখেছেন হয়তো আপনারা ধারণা করেছেন ড্রু ম্যাকিন্টায়ার ইনজুরিতে পড়েছে, এবং সেটার বিষয়ে একটা আপডেট এসেছে। আপনারা দেখেছেন এই যে ফেটাল 4 ম্যাচ হয়েছে, সেখানে একটা টেবিলে স্পট ছিল এবং ডেমিয়ান প্রিস্ট ম্যাকিন্টায়ারকে টেবিলে ছুঁড়ে মেরেছিল, এবং তখন তার যে হেড সেটা ফ্লোরে গিয়ে বাউন্স খেয়েছে, মানে তার মাথাটা কংক্রিটের সাথে বাড়ি খেয়েছে। আর এটার পর কিন্তু অনেকেই একটু অ্যাফ্রেড ছিল যে ড্রু ম্যাকিন্টায়ার কি আসলে ইনজুরিতে পড়েছে। আর হেডটা কিন্তু অনেক বেশি সিরিয়াস। আপনারা জানেন সুপারস্টাররা যদি এমনিতেই টেবিলে পড়ে তারা অটোমেটিকলি ব্যথা পায়। আর ড্রু ম্যাকিন্টায়ার সোজা মাটিতে গিয়ে তার মাথাটার সাথে ব্যথা পেয়েছে। আর ড্রু ম্যাকিন্টায়ারের এখন কি আপডেট সেটা আপনাদের বলে দেই। আর এই আপডেটটা ট্রিপল এইচ দিয়েছে। সে বলতেছে ড্রু ম্যাকিন্টায়ারের যে হেড সেটা একটু ব্যান্ড আপ আছে, বাট সে এখন ক্লিয়ার আছে। এমন না যে তাকে টাইম অফ নিতে হবে। ব্যান্ড আপ মানে হচ্ছে তার হালকা একটু ব্যথা, মানে ইনজুরি হয়েছে। আর এটা কিন্তু ব্যাকল্যাশের প্রেস কনফারেন্সে ট্রিপল এইচ বলে দিয়েছিল। এরপর কথা বলবো জন সিনা এবং সিএম পাঙ্কের বিষয়। আর এটা হয়তো একটা গুড নিউজ। আর সেই গুড নিউজটা হচ্ছে সিএম পাঙ্কের পক্ষ থেকে। সিএম পাঙ্ক টিজ করতেছে সে হয়তো জন সিনার এগেইনস্টে যাবে। জন সিনা আপনারা জানেন ব্যাকল্যাশে তার টাইটেলটা রিটেন করেছে। এরপর সিএম পাঙ্ক তার ইনস্টাগ্রামে একটা স্টোরি দিয়েছে। আর এখানে কিন্তু আপনারা ক্যাপশনও দেখতে পাচ্ছেন, মানে টিভিতে যে ক্যাপশনটা হয়েছে এখানে মাইকেল কোল বলতেছে সিনা ইজ স্টিল দ্য চ্যাম্প। আর এই ক্যাপশনের পর সিএম পাঙ্ক নিজেই টেক্সট করেছে এবং লিখেছে ফর নাও। এখানে সে বোঝাতে যাচ্ছে সিনা তো চ্যাম্পিয়ন, বাট আমি যখন এই টাইটেলের পিছনে আসবো তখন সে আর চ্যাম্পিয়ন থাকবে না। আর সত্য বলতে এদের ম্যাচটা আমি মানি ইন দ্য ব্যাংকে দেখতে চাই। মানি ইন দ্য ব্যাংক ইজ এ গ্রেট প্লেস। আর মানি ইন দ্য ব্যাংকে কিন্তু জন সিনা পাঙ্কের অনেক হিস্ট্রি আছে। যদি এই ম্যাচটা মানি ইন দ্য ব্যাংকে হয় তাহলে মজা লাগবে। বাট এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, সিএম পাঙ্ক অলরেডি অনেক কিছু নিয়ে বিজি আছে। আপনারা জানেন পাঙ্ক, রোমেন, স্যাথ, ব্রন বেকার এদের একটা ফিউড হবে সামনে গিয়ে, বা অলরেডি শুরু হয়েছে। দেখি ডাব্লিউডাব্লিউ যদি পাঙ্ক রোমেনের ফিউডটা আলাদা করে ফেলে তাহলে হয়তো মানি ইন দ্য ব্যাংকে এদের ম্যাচটা হতে পারে। বাট এখনো জানি না কি হবে। আপনাদের কি মনে হয় কি হতে পারে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো নাইট অফ চ্যাম্পিয়নের বিষয়। এবং 2025 সালের নাইট অফ চ্যাম্পিয়ন কনফার্ম হয়ে গিয়েছে। আর আগেই এই রিপোর্টটা এসেছিল, আমি কিন্তু আরো 15-20 দিন আগে আপনাদের বলেছিলাম। আর এই রিপোর্টটা কনফার্ম হয়েছে, ডাব্লিউডাব্লিউ অ্যানাউন্স করে দিয়েছে। এবং জুনের 28 তারিখে নাইট অফ চ্যাম্পিয়ন হবে। এইটা রিয়াদ, সৌদি আরবিয়া থেকে হবে। দেখেন ব্যাক টু ব্যাক কতগুলো ইভেন্ট আমরা 15 থেকে 17 দিনের মধ্যে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট দেখতে পারবো। দেন মানি ইন দ্য ব্যাংক, তারপর নাইট অফ চ্যাম্পিয়ন। এখানে আরো একটা ইভেন্ট আমি মিস করেছি, ওয়ার্ল্ডস কোলাইডও হবে। আর আপনাদের বলে দিই এই যে নাইট অফ চ্যাম্পিয়ন এখানে কিন্তু সিএম পাঙ্ককে অ্যাডভার্টাইজ করা হয়েছে। ভিডিও প্যাকেজে হয়তো আপনারা সিএম পাঙ্ককে দেখেছেন। বাট আপনাদের বলে দিই সিএম পাঙ্ক সৌদি আরবিয়াতে যেতে চায় না। সে বলেছে যত কিছুই হোক আমি কখনো সৌদি আরবিয়া যাব না। দেখি সিএম পাঙ্ক টাকার জন্য সৌদি আরবিয়াতে যায় কিনা। এরপর লুচা ব্রাদার্স এর বিষয় বলবো, মানে প্যান্টা এবং রে ফিনিক্স এর বিষয়। আর ডাব্লিউডাব্লিউ প্যান্টা এবং রে ফিনিক্সকে খুবই তাড়াতাড়ি একসাথে নিয়ে আসতেছে। আর এই আপডেটটা করেছে রেসেল ভোটস। এখানে দেখতে পাচ্ছেন রেসেল ভোটস রেডিও কি বলতেছে, দেয়ার আর প্ল্যানস ইন দ্য ভেরি নিয়ার ফিউচার টু অ্যালাইন প্যান্টা অ্যান্ড রে ফিনিক্স অ্যাজ দ্য লুচা ব্রোস ইন ডাব্লিউডাব্লিউই।
মানে ডাব্লিউডাব্লিউর কাছে প্ল্যান আছে লুচা ব্রোসদের খুবই তাড়াতাড়ি একসাথে নিয়ে আসবে, এবং যখন রে ফিনিক্স আসবে তখনই কিন্তু এই আইডিয়াটা ডাব্লিউডাব্লিউ ডিসকাস করেছিল প্যান্টা এবং রে ফিনিক্সকে একসাথে নিয়ে আসবে। আমার মনে হয় এরা যদি একসাথে আসে লুচা ব্রোসই নাম হবে। ইন্টারেস্টিং আরো একটা কথা বলি, এদের টিমের শর্টকাট নেম হচ্ছে AEW। পার্সোনালি আমি এক্সাইটেড এদের দুজনকে একসাথে দেখার জন্য। আপনারা দেখার জন্য এক্সাইটেড কিনা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং এখনো যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন। এরপর ট্রিপল এইচ এর বিষয় বলবো, আর ট্রিপল এইচ কে নিয়ে ব্যাক স্টেজ রিয়াকশন কি সেটা আপনাদের তাড়াতাড়ি বলে দেই। মানে ডাব্লিউডাব্লিউ ট্যালেন্টস কেমন ফিল করে, এবং এই রিপোর্টটা ফাইটফুলের সন রব স্যাপ করেছে। সে বলতেছে ডাব্লিউডাব্লিউর মধ্যে যে কটা ট্যালেন্ট মানে মেজরিটি যে ট্যালেন্ট আছে তারা ট্রিপল এইচ কে পছন্দ করে এবং তার বুকিংকেও তারা পছন্দ করে, কারণ তারা মনে করে শুধু বুকিংই না, ট্রিপল এইচ কথা বলার জন্য খুবই ইজি। যদি আপনারা ভিন্স ম্যাকম্যানের সাথে কম্পেয়ার করেন ট্রিপল এইচ কিন্তু বেটার। আর ভিন্স ম্যাকম্যান কিন্তু কারো কথাই শুনতো না, ট্রিপল এইচ এখন সবার কথা শুনে। বাট আরও একটা কথা বলে দিই, ভিতরে আরো অনেক লোক আছে যারা এখনো ভিন্স ম্যাকম্যানকে চায় বলতে তারা প্রেফার করে আর কি ভিন্স ম্যাকম্যানকে, আর তারা হচ্ছে পুরানো লোক, অবশ্যই ভিন্স ম্যাকম্যানকে চাবে। আর এখন যারা আছে মানে নতুন, তারা ট্রিপল এইচকেই প্রেফার করে, মানে ট্রিপল এইচকে পছন্দ করে। আপনারা ট্রিপল এইচকে পছন্দ করেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো জেফ কফের বিষয়, এবং ব্যাকল্যাশে জেফ কফের ডেবিউ হয়েছে। আর প্রশ্ন হচ্ছে তার নামটা কি জেফ কফি হবে? ডাব্লিউডাব্লিউ ওয়েবসাইটে তাকে কিন্তু জেফ কফ নামেই মেনশন করা হয়েছে, কিন্তু বিগি বলতেছে একটা সময় তাকে জেফ কফ বলা হতো, এর জন্য তাকে মেনশন করা হয়েছে। আর এখানে হয়তো আপনারা ভাবতেছেন তার নামটা কি চেঞ্জ হবে, পসিবলি ইয়েস। আর ডাব্লিউডাব্লিউ একটা নতুন ট্রেডমার্ক ফাইল করেছে, হয়তো সেই ট্রেডমার্কটা জেফ কফের জন্য ডাব্লিউডাব্লিউ করেছে, এবং ট্রেডমার্ক হচ্ছে জেসি মেটিওর। জেসি মানে জেফ আর কফ মানে মেটিও, মানে আমি মিলিয়ে বলতেছি এটা অন্য কারোর জন্যই হতে পারে। আমি কনফার্ম বলবো না যে এটা জেফ কফের জন্যই, কিন্তু এটা হয়তো জেফ কফের নিউ ডাব্লিউডাব্লিউ নেম হতে পারে। ইন্টারেস্টিং আর একটা জিনিস বলি, অনেক ফ্যান বলতেছে জেফ কফকে আমরা চিনি না, যদি ডাব্লিউডাব্লিউ তার পুরনো নাম চেঞ্জ করে কোনো সমস্যা নেই, নতুন নেমেই ডাব্লিউডাব্লিউ ফ্যান তাকে চিনবে। আপনাদের বলে দেই NJPW-তে সে টপ ট্যালেন্ট ছিল, AEW-তে খুব ভালো কাজ করেছে, বাট কেন ডাব্লিউডাব্লিউর ফ্যানরা তাকে চিনে না বা ওইভাবে দেখেনি আমি বুঝতেছি না। এবং আমি এটা শিওর বলতে পারি ডাব্লিউডাব্লিউ খুব ভালোভাবে তাকে প্রেজেন্ট করবে, সামনে গিয়ে তার জেকা ফটোর সাথে ফিউডও হবে, তখন কিন্তু তাদের মধ্যে যে সামনে আসবে অবশ্যই জেফ কফ আসবে, তখন হয়তো ফ্যানরা বুঝতে পারবে যে তার মধ্যে কি পোটেনশিয়াল আছে। আর আমার এই ভিডিওতে যদি আপডেট আপনাদের কোনো উপকারে আসে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ভিডিওটা এই পর্যন্তই ছিল, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।